এটা আমি হলের ভেতরকার ছবি দেখালাম। এবারে আপনাদেরকে দেখাচ্ছি হলের বাইরের ছবি। দেখুন এআইটিউসির লাল পতাকায় পুরো এলাকাটা মুড়ে ফেলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এআইটিউসির লাল পতাকা এই হল চত্বরটাকে মুড়ে ফেলা হয়েছে। এবং আপনাদেরকে আমি এরপরে পাহাড় দেখাবো। ঠিক ভাইজ্যাক যে পাহাড়, সেই পাহাড়ের নিচেই বিশাখাপত্তনমের ভাইজ্যাকের এই হল ঘর। এখানে একমাত্র এআইটিউসি ফাংশনিং করে, আর কোনো সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের এখানে দখলদারি চলে না। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এআইটিউসি, এই দেখুন এআইটিউসি, ওই দেখুন দূরে পাহাড়, এই যে দেখতে পাচ্ছেন দূরে পাহাড়। আপনাদেরকে একটু বাইরের ছবিটাও দেখাবো। এই যে কমরেড দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছে বানতলা যে লেদার ফ্যাক্টরি আছে, সেখানে 25,000 মেম্বার। ইনি সেই বানতলা লেদার ওয়ার্কারদের লিডার। এনার নাম কমরেড প্রেমচাঁদ। ইনি এসছেন, ইনি অল ইন্ডিয়া লিডার আমাদের। আমিও অল ইন্ডিয়া লিডার হিসাবেই এখানে প্রতিনিধিত্ব করতে এসেছি। এই দেখুন পুরো চত্বরটা, ভাইজ্যাক শহরটাকে এআইটিউসির লাল পতাকাতে মুড়ে ফেলা হয়েছে। ওই দেখুন পাহাড়, এই যে দেখতে পাচ্ছেন পাহাড়, এই পাহাড়ের গায়ে এই হল। ভালো করে দেখুন, এই যে পাহাড়, ক্যামেরাতে ঠিক পরিষ্কার আসছে না, তবুও পাহাড়টাকে দেখাবার চেষ্টা করছি। দেখুন এই পাহাড়ের গায়ে ভাইজ্যাক স্টিল প্ল্যান্টের হল। এই হলেই আমাদের বিরাট বড় সংগঠন, এবং এই সংগঠনের তরফ থেকে এই অল ইন্ডিয়া জেনারেল কাউন্সিল মিটিং এর আয়োজন করা হয়েছে। দূর থেকে আপনাদেরকে হলটা দেখাই। দেখুন এআইটিউসি লাল পতাকা উড়ছে। এই অবধি আপনাদেরকে দেখালাম। এআইটিউসি কোনো পার্টির সংগঠন নয়। 1920 সালে এআইটিউসির জন্ম হয়েছে। লালা লাজপত রায়, নেতাজি সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহেরু, দেশবন্ধু চিত্তরঞ্জন সহ বিভিন্ন মহান যোদ্ধারা এই ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, আর 1920 সালে এআইটিউসির জন্ম। এআইটিউসি ভেঙে দুটো পার্টির জন্ম হয়েছে, একটা কমিউনিস্ট, একটা কংগ্রেস। তাই এআইটিউসি কোনো পার্টি নয়, এআইটিউসি একটা সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন। ভারতবর্ষের দ্বিতীয় পজিশনে এআইটিউসি বিরাজমান। সেন্ট্রাল গভর্নমেন্টের লেবার ডিপার্টমেন্টের গণনা হিসাবে এআইটিউসি ভারতবর্ষের সেকেন্ড পজিশনে আছে সেন্ট্রাল ট্রেড ইউনিয়নগুলোর মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হল।
হ্যাঁ দিচ্ছি কমরেড। এই আমরা এখন হলের মধ্যে ঢুকছি। দেখুন লেখা আছে তেলেগু ভাষাতে লেখা আছে ভাইজ্যাক স্টিল প্ল্যান্ট। আপনাদেরকে এই হলের এটা দেখাচ্ছি। এই দেখুন স্টিল সিটি বিশাখাপত্তনম শহরের মধ্যে ভাইজ্যাক একটা ছোট্ট শহর, সমুদ্র এবং পাহাড়ে ঘেরা। এইখানে আমাদের দেখুন ইনি হচ্ছে বিহারের এআইটিউসির বিহারের স্টেট সেক্রেটারি। এনার নাম হচ্ছে কমরেড নবাব। আসাম থেকে এসছে, উড়িষ্যা থেকে এসছে, বিহার থেকে এসছে, অন্ধ্রপ্রদেশের লোকরা তো আছেই, কর্ণাটক, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, দিল্লি, মহারাষ্ট্র, সমস্ত রাজ্য থেকে এআইটিউসির অল ইন্ডিয়া লিডাররা এখানে এসছেন। আমিও একজন অল ইন্ডিয়া লিডার হওয়ার সুবাদে আপনাদের দাবি দেওয়া পেশ করবার জন্য এখানে এসেছি। এই দেখুন সব কাগজপত্রের কাজ চলছে, এগুলো সব সার্কুলার। এখান থেকে সব দাবি দেওয়াগুলো তৈরি হবে সারা ভারতবর্ষে। দেখুন এখানে এখন টিফিন খাওয়ার পর্ব চলছে, প্রায় শেষ হয়ে গেছে। এই দেখুন টিফিন খাওয়ার পর্ব। এই দেখুন ইনি হচ্ছে আসামের জেনারেল সেক্রেটারি, ইনি হচ্ছে অন্ধ্রপ্রদেশের জেনারেল সেক্রেটারি, সবাই এসছেন। হলটাও আপনাদের দেখালাম। তবে আজকের যে প্রোগ্রাম হবে, আজ কাল আর পরশু 3 দিন, দেখুন এটা শহীদ বেদি। এইটা দেখুন ভাইজ্যাক স্টিল। ওরা হলটা আপনাদেরকে দেখাই। এই আমরা হলে ঢুকলাম। দেখুন এটা হল ফুল এসি। এটা হলো স্টেজ, একটু বড় করে দিই। এই দেখুন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এআইটিউসি। এই মিটিং এখানে হবে। মূলত সারা ভারতবর্ষের কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের বিভিন্ন দাবি দেওয়া আজকে এখানে পেশ করা হবে এবং সেই দাবি দেওয়াগুলোকে এখানে পাস করিয়ে নিতে হবে। পাস করিয়ে নেওয়ার পর কন্ট্রাকচুয়াল ওয়ার্কার এবং আরও সমস্ত সেক্টরের ওয়ার্কারদের একটা চার্টার অফ ডিমান্ড মানে দাবিপত্র এখানে পাস করানো হবে। এই দাবিপত্রগুলি এআইটিউসির সেন্ট্রাল লিডার অর্থাৎ এআইটিউসি জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়ার কমরেড অমরজিৎ কাউর সহ অল ইন্ডিয়ার ন্যাশনাল সেক্রেটারিরা এই দাবিপত্রগুলোকে নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার এবং লেবার মিনিস্টার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের লেবার মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী এবং দেশের লেবার মন্ত্রীর কাছে এই দাবিপত্রগুলো পেশ করা হবে এবং এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। যে কটা দাবি ওরা মানবে, বাদবাকি দাবিগুলো নিয়ে দেশ জুড়ে আন্দোলন করবে এআইটিউসি। তাই এই অবধি আপনাদেরকে দেখালাম। পরবর্তী ভিডিও আবার সময় মতো আপনাদেরকে পাঠিয়ে দেবো।